অনেকেই কচু রান্না করতে ভয় পায়, কিন্তু সহজে এই ট্রিকটা জানলে আর ভয় থাকবে না। আপনারাই দেখে নিন কিভাবে আমি কচু রান্না করতেছি। আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাইকে জানাই আমার ভালোবাসা ও শুভেচ্ছা। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে রান্না করব ঠান্ডার সময়, শীতের সময় কচু ঠান্ডার সময় রান্না করলে বিশেষ করে পানিটা শুকিয়ে যায়, গলা চুলকায় না। তাই জন্য কচুটা ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এবার লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। মাখায়ে কড়াইতে দিয়েছি ভাজতে, তেল দিয়ে কড়াইতে ভাজতে দিয়েছি। ভেজে নেব ভালো করে। ভাজাটা না হলে কচুর স্বাদটা, কচু ভাজা যতই হবে স্বাদটা যেন আরও দ্বিগুণ বাড়ে, তাই ভাজতে দিয়েছি। লবণ আর হলুদ শুধুই দিয়েছি। এভাবে ভেজে নেব। ভাজার শেষে অন্য আরেকটা কড়াইতে তেল গরম করতে দিয়েছি। তেল গরম হতে হতে আমি রসুন, পেঁয়াজ, মরিচ সব একসাথে ভাজতে দিব। রসুন পেঁয়াজটা ভাজা হয়ে গেলে, একটু ভাজা ভাজার মতন হয়ে গেলে কিছুটা শুটকি দিব। শুটকিটা পানি গরম করে ভাইজে ধুয়ে নিয়েছি আলাদা করে, সেটা আর দেখানো হয়নি। এরপর শুটকিটা দিয়ে ভালো করে কষিয়ে নিব। শুটকি দিলে কচুর স্বাদটা একটু ভালো লাগবে বেশি। শুটকির ঘ্রাণটা আমার খুব পছন্দ, এই জন্য শুটকি দিয়ে রান্না করেছি। বড় বড় মাছ দিয়েও রান্না করা যায়, কিন্তু আমি সেটা আর করিনি। এখন এখানে অ্যাড করব লবণ পরিমাণ মতন, হলুদ হাফ চা চামচের মতন, মশলার গুঁড়ো, এগুলো দিয়ে নাড়াচাড়া করব। তারপর দিয়ে দেবো এইখানে ওই ভাজা কচুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর পানি দিয়ে দিব। পানি দিয়ে ধনিয়ার পাতা দিয়ে একটু জাল করে নিব। জাল করে তারপর এটা নামিয়ে নিব। আপনারাও ট্রাই করে দেখতে পারেন। অবশ্য এটা গ্রাম অঞ্চলে, আমরা গ্রামের মানুষ, তাই গ্রামের মতন রান্না করছি, কিন্তু এটা একটু আলাদা স্টাইলে। আমার স্বামীর খুব পছন্দ। দয়া করে আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। ধন্যবাদ। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।